আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তারেক রহমান। আন্দোলনকারীদের চিকিৎসা দিলে হাসপাতালগুলো রেহাই পাবে না বলেছিলেন শেখ হাসিনা। জুলাই সনদের খসড়ায় অসামঞ্জস্যতা পর্যালোচনা করে মতামত সালাউদ্দিন। বসুন্ধরা চেয়ারম্যান ও স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক। শহীদ জিয়াউর রহমান দেশের গুণগত পরিবর্তনের কারিগর তথ্য উপদেষ্টা। বিভাজন নয়, সবাই মিলে নতুন বাংলাদেশ করতে হবে আমির খসরু। পাথর লুটের সঙ্গে স্থানীয় প্রশাসনের যোগ সাজশ ছিল সৈয়দা রেজওয়ানা। সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক। অসমাপ্ত আত্মজীবনী লিখে আর্থিক সুবিধা নেওয়া কর্মকর্তারা নজরদারিতে। জমির দখল দিতে জামায়াত নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ। ঢাবিতে ঠিকাদারের টাকা নিতে গিয়ে আটক ছাত্রলীগ নেতা। বরিশালে শিক্ষার্থীদের হামলায় সেবাচিমের চিকিৎসক সহ আহত ৩। ৬৮ কোটি টাকা আত্মসাৎ ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ফারুক সহ ১৫ জনের নামে মামলা। কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার। সাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। চীনের কাছ থেকে আধুনিক সাবমেরিন কিনছে পাকিস্তান। এবং গৃহহীনদের তাড়িয়ে দেয়াকে কেন্দ্র করে আবারও বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন ডিসি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গণতন্ত্রের পক্ষে, সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এদেশের মালিকানার একমাত্র দাবিদার জনগণ। এই সত্যটাকে আমরা যদি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, যে স্বৈরাচারকে মানুষ প্রতিহত করেছে সেই স্বৈরাচারের জাগরণকে প্রতিহত করতে হবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের মতোই। এ দেশে যেন চরমপন্থা বা মৌলবাদের কোনো অভয়ারণ্য হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা। সময় গুলিবিদ্ধ কিংবা আহত আন্দোলনকারীদের চিকিৎসা দিলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন হুমকি দিয়েছিলেন বলে জানিয়েছেন এক ভুক্তভোগী। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নাঈম শিকদার বলেন, গত বছরের ৪ আগস্ট খুলনায় পুলিশের গুলিতে আমি আহত হই। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে গেলে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। বলা হয়, চিকিৎসা দিলে হাসপাতাল রেহাই পাবে না। ওই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ৩ জন সাক্ষী সাক্ষ্য দেন। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলীয় ফোরামে চূড়ান্ত খসড়াটি পর্যালোচনা করে তারপর বিএনপি আনুষ্ঠানিক মতামত জানাবে বলে তিনি জানিয়েছেন। রোববার একথা বলেছেন তিনি। কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, পর্যালোচনা করে ২০ আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি। উল্লেখ্য, শনিবার মতামতের জন্য জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়। জোর করে জমি দখল, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান এবং তার স্ত্রী আফরোজা বেগমের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬-এর ১ ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির করা হয়েছে। তিনি ও তার স্ত্রী যৌথভাবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে $2,50,000 পাচার করে সেদেশের নাগরিকত্ব নিয়েছেন। সুইজারল্যান্ডের লুগানো ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও আইল অফ ম্যানে নিবন্ধিত কোম্পানির ব্যাংক হিসাব খুলে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রোববার বাংলাদেশ টেলিভিশনের শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন করে 2025 সালের জন্য আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জনপ্রিয় এই অনুষ্ঠানটি শহীদ জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল, যার রাজনৈতিক বিবেচনায় পরবর্তী সময় আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয়। যিনি সম্মানের যোগ্য তাকে সেই সম্মান দিতে হবে। শহীদ জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি কোনো বিভাজনের রাজনীতি করে না। বিএনপি সব ধর্মের মানুষ, বর্ণের মানুষকে নিয়ে সুখী ও সমৃদ্ধ দেশ গড়ে তুলবে। নতুন বাংলাদেশ গড়তে হলে কোনো বিভাজন করা যাবে না। শনিবার বিকেলে জে.এম. সেন হলে জন্মাষ্টমী উপলক্ষে 4 দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন ধর্ম সম্মেলন ও সাধু সন্ত ঋষি বৈষ্ণব মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের সঙ্গে স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বলেও জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি বলেন, এবার সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসনের নিশ্চয়ই যোগসাজশ ছিল, তা না হলে এখন তারা কিভাবে বের করতে পারে যে পাথরগুলো কোথায়। রোববার সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ.এম. নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসেন বিএনপি নেতারা। সিইসি এ.এম. নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে আরও রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এরই মধ্যে সিইসির কাছে এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। এ অবস্থায় নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা করতে বিএনপি নেতারা নির্বাচন ভবনে এসেছেন বলে জানিয়েছেন। শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী লিখে আর্থিক সুবিধাভোগী সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 123 জনকে গোয়েন্দা নজরদারিতে রেখেছে দুর্নীতি দমন কমিশন। রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানান। আক্তার হোসেন বলেন, অসমাপ্ত আত্মজীবনী নিয়ে যে প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদন দুদকের নজরে এসেছে। দুদক এই বিষয়ে কাজ করছে। বইটি লিখতে যে 123 জন সদস্য কাজ করেন তারা পান রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা ও মিরপুরে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট এবং নগদ 1 কোটি করে টাকা। ফরিদপুরের সালথায় এক বিধবার জমি দখল করে দিতে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতা, ইউপি সদস্য ও প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। রোববার দুপুরে সালথা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী মুসাম্মাদ নীলুফা ইয়াসমিন। অভিযুক্তরা হলেন সালথা উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদ, বল্লভদী ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ ওলিয়ার রহমান ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরটি হাসান। নীলুফা ইয়াসমিন জানান, জমিতে আম গাছ লাগাতে গেলে অভিযুক্তরা বাধা দেন, গাছ উপড়ে ফেলেন ও বেড়া ভাঙচুর করেন। পরে তারা জমিতে কিছু করতে চাইলে 25 লাখ টাকা, পরে 12 লাখ টাকা চাঁদা দাবি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিকাদারির টাকা নিতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাকিব হোসেন। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার 17 আগস্ট বিকেল 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একটি কক্ষ থেকে প্রক্টোরিয়াল টিমের সদস্যরা তাকে আটক করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, রাকিব বিশ্ববিদ্যালয়ের ঠিকাদারির জামানতের টাকা নিতে গিয়েছিলেন। এ সময় প্রক্টোরিয়াল টিম তাকে নিতে গেলে তিনি টয়লেটে ঢুকে লুকানোর চেষ্টা করেন। পরে তাকে সেখান থেকে আটক করা হয়। স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক সহ 3 জন গুরুতর আহত হয়েছেন। শিক্ষার্থীদের হামলার পর নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করার দাবিতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফরা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে। ব্যাংকে ঋণের নামে 68 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ডেল্টা গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী এ.কে.এম. ফারুক আহমেদ, তার স্ত্রী ফেরদৌস আরা বেগম, সাউথ ইস্ট ব্যাংকের শীর্ষ পর্যায়ের 13 কর্মকর্তা সহ 15 জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ধারায় অভিযোগ আনা হয়েছে। সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন আজ রোববার এসব তথ্য জানিয়েছেন।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিশোরগঞ্জের ইটনা উপজেলার সাবেক সভাপতি ওবায়দুর রহমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর 2:30টার দিকে সদরের নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। ইটনা থানার ওসি মোহাম্মদ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতামূলক কাজের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কয়েকজন নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে বৈঠক করার খবর পেয়ে নতুন বাজারে অভিযান চালানো হয়। এ সময় ওবায়দুর রহমান সেলিমকে গ্রেফতার করা হয়। অন্য সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত এক আবহাওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। চীনের কাছ থেকে আধুনিক সাবমেরিন কিনছে পাকিস্তান। ইতোমধ্যে তৃতীয় হ্যাঙ্গার সাবমেরিন বুঝে পেয়েছে তারা। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী পাকিস্তানের 81% সামরিক হার্ডওয়্যার সরবরাহ করে চীন। 8টি হ্যাঙ্গার ক্লাস সাবমেরিনও পাকিস্তানকে দেবে তারা। গৃহহীনদের বিতরণ ও ন্যাশনাল গার্ড মোতায়েনকে কেন্দ্র করে আবারও বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। শনিবার রাজধানীর প্রধান সড়কে নেমে আসে হাজার হাজার মানুষ। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে এমন চিত্র। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শহরের কেন্দ্র থেকে মিছিল নিয়ে হোয়াইট হাউসের দিকে যান বিক্ষোভকারীরা। ব্যানার ফেস্টুন হাতে স্লোগান দেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফ্যাসিবাদী আখ্যা দেন আন্দোলনকারীরা। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।